আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 17 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি এই পুরো সপ্তাহের মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 17 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি এই পুরো সপ্তাহের মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। সেই সাথে আপনাদের জন্য থাকবে এই সপ্তাহে আপনাদের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে মহা উপায় কী থাকবে এবং তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং বর্তমান সময়ে গ্রহদের যে গোচর তার উপর ভিত্তি করে। তাহলে চলুন প্রথমেই দেখে নেব সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন মেষ রাশি থেকে মীন রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক কেমন থাকবে। বৃষ রাশিতে বৃহস্পতি বসে রয়েছে, মিথুন রাশিতে রয়েছে মঙ্গল, কেতু রয়েছে কন্যা রাশিতে, আর রবি, বুধ এবং শনি যথারীতিভাবে কুম্ভ রাশিতে রয়েছে এবং শুক্র আর রাহু রয়েছে আপনার মীন রাশিতে। আর সপ্তাহ যখন শুরু হচ্ছে চন্দ্রের যদি পজিশন দেখা যায় তাহলে সপ্তাহ শুরু হচ্ছে 17 তারিখ চন্দ্র থাকছে আপনার কন্যা রাশিতে, তারপরের দুদিন অর্থাৎ 18 এবং 19 তারিখে চন্দ্র থাকবে হচ্ছে তুলা রাশিতে, 20, 21 এবং 22 তারিখ চন্দ্র থাকবে হচ্ছে বৃশ্চিক রাশিতে এবং তারপর অর্থাৎ 23 তারিখ সপ্তাহের শেষ দিন থাকবে ধনু রাশিতে অর্থাৎ 23 ফেব্রুয়ারি। প্রথমেই চলে আসবো মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে অর্থাৎ 17 তারিখ চন্দ্র আপনার ষষ্ঠ স্থান কন্যা রাশিতে অবস্থান করবে, যে কারণে আপনার মধ্যে কিছুটা অলসতা, মানসিক অস্থিরতা এবং মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে। আপনার আন্ডারে যারা এমপ্লয়ি রয়েছে তাদের সাথে তালমিলের কিছুটা অভাব দেখা যাবে। সেই সাথে আপনার জীবনে যদি কোনো গোপন সম্পর্ক থাকে সে ব্যাপারে আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে। যদি কোনো প্রপার্টি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কাগজপত্র একটু ভালো করে দেখে নেবেন। আর মেষ রাশি যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার ব্যাপারে কিছুটা সতর্ক থাকতে হবে। আর যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে বলবো যে কোনো ধরনের ভুল ইনভেস্টমেন্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, কিংবা ইনভেস্টমেন্ট করার আগে যথেষ্ট ভালো করে বুঝে শুনে তারপর ইনভেস্ট করবেন। 18 এবং 19 তারিখ চন্দ্র আপনার সপ্তমে হয়ে অর্থাৎ সপ্তম স্থানে গোচর করবে তুলা রাশিতে, যা আপনার বিবাহিত জীবনকে উন্নতি করাবে, আপনার মধ্যে যে অলসতা ছিল সেটাকে দূর করবে এবং কর্মক্ষেত্রে আপনি যথেষ্টভাবে অ্যাক্টিভ থাকবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দেখা যাবে, সেই সাথে মানসিক শান্তিও যথেষ্ট পরিমাণে থাকবে। এছাড়া আপনার হারিয়ে যাওয়া যে মান সম্মানগুলো গেছিল সমস্ত কিছু আবার পুনরুদ্ধার হবে। সম্পত্তি সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। সেই সাথে গাড়ি কিংবা সম্পত্তি সংক্রান্ত সুখও প্রাপ্ত হবে। কর্মক্ষেত্রে সফলতার রাস্তা দেখতে পাবেন। যারা প্রতিযোগিতামূলক বা চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন সেখানে কিন্তু যথেষ্ট ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। এরপরে 20, 21 এবং 22 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশি অষ্টম স্থানে গোচর করবে, যদিও চন্দ্রের ক্ষেত্রে এটা নিচস্থ ক্ষেত্র তবুও বৃহস্পতির সপ্তম দৃষ্টির মাধ্যমে গজকেশরী যোগ রয়েছে। তাই যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের আগে আপনাকে একটু ভাবনা চিন্তা করবেন। শ্বশুর বাড়ির থেকে কিছু না কিছু লাভ আপনি পাবেন। যেখানে আপনার পয়সা ফেঁসে আছে সেই পয়সা উদ্ধারের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো বন্ধুদের সাথে আপনার পুনরায় সম্পর্ক তৈরি হবে। তবে কোনো কাজের ব্যাপারে আপনি যতটা ফান্ড অ্যারেঞ্জ করার কথা ভাবছেন ততটা ফান্ড অ্যারেঞ্জ নাও হতে পারে, ফলে ফান্ড নিয়ে কিছু না কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি হোক কিংবা শ্বশুরবাড়ির সাথে সমস্যা কিছু না কিছু সমাধানের রাস্তা দেখতে পাবেন। তবে পুরোপুরি সমস্যা মিটবে না। দাম্পত্য জীবন হোক কিংবা লাভ রিলেশন, দুজনের মধ্যে কিছু না কিছু মতের কিন্তু অমিল দেখা যাবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ব্যাপারে একটু অ্যাক্টিভ হতে হবে। এর পাশাপাশি যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু অ্যাভয়েড করা আপনার দরকার হবে, না হলে কিন্তু কোনো না কোনো সমস্যায় পড়তে পারেন। যদি কোনো আইনি সমস্যা থাকে আপনার ক্ষেত্রে সেই ডেটকে একটু আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং শারীরিক দিক থেকে আপনার চেস্ট কিংবা পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। পাইলসের সমস্যাও এই সময় দেখা যেতে পারে।
সপ্তাহের শেষ দিন 23 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থান ধনুরাশিতে প্রবেশ করবে, পারিবারিক দিক থেকে সুসম্পর্ক তৈরি হবে, বাবার সাথে রিলেশন খুব ভালো হবে, বাবার দ্বারা কোনো না কোনোভাবে সহযোগিতা পেতে পারেন, সেই সাথে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থান বা তীর্থযাত্রা বা কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সামগ্রিকভাবে এই দিন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে কাজে লাগাতে হলে প্রতিদিন ভগবান শিবকে নারকেলের নাড়ু দিয়ে পুজো দিন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। এরপরে চলে আসছি পরবর্তী রাশি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের শুরু অর্থাৎ 17 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে, এই সময় আপনাদের চাকরির ক্ষেত্রে কোনো না কোনো রাস্তা খুলে যেতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো ভালো সুখবর আপনাদের আসতে পারে। এই সময় লাভ রিলেশন যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে যদি জব ইন্টারভিউ থেকে থাকে কিংবা কলেজ অ্যাডমিশন নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, এই সময় ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। দাম্পত্য জীবনেও সুখ লাভ করবেন। যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। সন্তান প্রাপ্তির প্রবল যোগ এই সময় কিন্তু আসবে। 18 এবং 19 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থান তুলা রাশিতে অবস্থান করবে, এই সময় আপনাদের মধ্যে কিছুটা অলসতা, গলা সংক্রান্ত ইনফেকশনে ভোগার সম্ভাবনা রয়েছে। এই 3 দিন আপনার ভাই বোন কিংবা সরকার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। আপনার কোনো গোপন সম্পর্ক অথবা কোনো অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত এই সময় নেবেন না। আপনার গোপন কোনো সম্পর্ক এই সময় ফাঁস হয়ে যেতে পারে কিংবা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে পারেন। আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো না কোনো সফলতা দেখতে পাবেন। তবে গুপ্ত শত্রু কিংবা পরিবারের কোনো সদস্য থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। এই সময় যে কোনো ধরনের ভুল ইনভেস্টমেন্ট আপনার পক্ষে কিন্তু মারাত্মক ক্ষতিকারক হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। মাথার যন্ত্রণা সংক্রান্ত সমস্যায় আপনি ভুগতে পারেন। 20, 21, 22 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে। আর দাম্পত্য জীবনে যা কিছু সমস্যা ছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আপনার পার্টনার আপনার ব্যবসা ছেড়ে চলে গেছিল, পুনরায় তার সাথে আবার যোগাযোগ তৈরি হবে। আপনার মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে এই সময় সমস্ত কিছু থেকে বের করে নিয়ে আসবে। সেই সাথে সরকার সংক্রান্ত কোনো লাভ আসতে পারে, কারণ বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তম স্থানে। তাই মনের মতো জায়গায় ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে। 23শে ফেব্রুয়ারি পরের দিন সপ্তাহের শেষ দিন চন্দ্র কিন্তু আপনার অষ্টম স্থান ধনুরাশিতে অবস্থান করবে। এই সময় পেট সংক্রান্ত সমস্যা থেকে সতর্ক থাকতে হবে, খাওয়া দাওয়ার ওপর নজর দিতে হবে। এছাড়া কোথাও গেলে সাবধানে যেতে হবে, চোট আঘাত যেন না লাগে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই দিন পরিবারের সাথে যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। আর কোনো মূল্যবান বস্তুর ওপর সতর্ক দৃষ্টি রাখুন, কারণ চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পুরো সপ্তাহের ফল আরও ভালো করে পেতে চান তাহলে কি করবেন? প্রতিদিন শুদ্ধ ঘিয়ের প্রদীপ ভগবান শিবের সামনে জ্বালান, কারণ সামনেই শিবরাত্রি আসছে। এবং ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এবারে আসবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহের শুরু 17 ফেব্রুয়ারি চন্দ্র আপনার চতুর্থ স্থান অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে। ফলে নতুন চাকরির ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। বাবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনার সিনিয়রের সাথে আপনার কাজ আপনি সিনিয়রের দ্বারা কিন্তু অ্যাপ্রিসিয়েট পাবেন। যেখানে যেখানে আপনার অর্থ ফেসে রয়েছে সেখান থেকে উদ্ধারের রাস্তা আপনি দেখতে পাবেন। লটারি কিংবা শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টের মাধ্যমে যথেষ্ট লাভ পাবেন। প্রেম বিবাহের ক্ষেত্রে যথেষ্ট শুভ। 18, 19 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থান তুলা রাশিতে অবস্থান করবে, তখন স্টুডেন্টের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। সন্তান সংক্রান্ত সমস্ত বাধা দূর হয়ে যাবে। যদি এই সময় কোনো জব ইন্টারভিউ থেকে থাকে সেখানে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
রয়েছে। যারা চাকরি করেন তাদের ইনক্রিমেন্টের যেমন সমস্যা রয়েছে, বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো খবর পেতে পারেন। লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবনের সম্পর্কর ক্ষেত্রে যে দূরত্ব তৈরি হয়েছিল সেগুলো ঠিক হয়ে যাবে। সেই সাথে যেখানে আপনার বড় রকমের টাকা বা মোটা ফান্ড ফেসে রয়েছে তা উদ্ধার হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 20, 21 ও 22 তারিখ চন্দ্র যখন আপনার বৃশ্চিক তথা ষষ্ঠ স্থানে গোচর করবে, এখানে বৃহস্পতির সপ্তম দৃষ্টির কারণে কিন্তু গজকেশরী যোগ তৈরি হবে। এর ফলে আপনার জীবনের যাদের ম্যাক্সিমাম লোন ছিল তা সুদ করবার একটা উদ্যোগ আপনি নেবেন। যে কোনো ধরনের সম্পর্ক নিয়ে আপনি বিব্রত রয়েছেন সেই সব ব্যাপারে বেশি ফোকাস করবেন না, তাতে আপনার কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আপনার কথাবার্তা বা আপনার বাণী আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। খরচ অতিরিক্ত করবেন না, সেটাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। চাকরি বা ব্যবসায় যদি পরিবর্তন করতে চান এই সময় আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। কারো কথায় ভুল ইনভেস্টমেন্টে ফেসে যাবেন না বা কারোর কথায় প্ররোচিত হয়ে চাকরি চেঞ্জ করার কথা চিন্তা করবেন না। যেখানে যেখানে সেভিংস রয়েছে কোনো টাকাতে কিন্তু হাত দেবেন না। আপনার জীবনের অলসতাকে এই সময় দূরে সরিয়ে রাখুন। শরীর সম্পর্কিত কিছু না কিছু সমস্যা আসতেই পারে, তাই শরীরের ব্যাপারে কিন্তু নজর দিতে হবে। আর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই সময় কারোর সাথে শেয়ার করবেন না। যদি কোথাও ট্রাভেল করতে হয় সতর্ক থাকবেন, যতটা সম্ভব মানসিক শান্তি বজায় রাখবেন। তবে বিদেশ যাত্রার সম্পর্কিত কোনো না কোনো রাস্তা আপনার খুলে যেতে পারে। সেই সাথে লটারি কিংবা শেয়ারের মাধ্যমে কিছু না কিছু অর্থ আপনি পেতে পারেন। আইনি সমস্যা যদি থাকে সেখানেও কিন্তু বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো লোক আপনাকে বদনাম করার চেষ্টা করে বা যদি কোনো লোন শোধ করার ব্যাপারে সমস্যা থেকে থাকে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনি সফলতা প্রাপ্তি হবেন। সপ্তাহের শেষ দিন 23 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তম স্থান ধনুরাশিতে অবস্থান করবে, এই সময় দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। এই দিন অবিবাহিতদের কোনো সম্বন্ধ আসতে পারে, পুরনো কোনো বন্ধু পুনরায় যোগাযোগ করতে পারে। ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন সন্তান প্রাপ্তির সুখবর পেতে পারেন। শ্বশুর বাড়ির সাথে যদি কোনো সমস্যা থেকে থাকে এই সময় সেগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া, একসাথে কাটানোর সম্ভাবনাও কিন্তু ভীষণভাবে রয়েছে। পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে পেতে হলে প্রতিদিন ওম সাম্ব সদাশিবায় নমঃ এই মন্ত্রটা 108 বার সকাল এবং সন্ধেবেলা পাঠ করবেন এবং বিশেষ করে সকালবেলা পাঠ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। তাতে মহাশিবরাত্রির যোগে অত্যন্ত ভালো ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু অর্থাৎ 17 তারিখ চন্দ্র আপনার তৃতীয় স্থান অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবে, যা আপনাকে পরাক্রমী করবে, সততা নিয়ে আসবে। আপনার বন্ধু কিংবা লাভ রিলেশন অথবা দাম্পত্য জীবনে যা কিছু যেখানে যেখানে বিবাদ ছিল সেগুলো কিছু না কিছু সম্পর্ক ঠিক হওয়ার রাস্তা তৈরি হবে। সিনিয়রদের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। আপনার ম্যানেজমেন্ট বা বস আপনার কাজের প্রশংসা করবে। এই সময় কোনো ধর্মীয় স্থানে যাত্রা আপনি করতে পারেন। এই সময় আপনার মধ্যে কনফিডেন্স ভরপুর থাকবে। কারোর সাথে সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে। সরকারি কোনো কাজে লাভ আসতে পারে। যাদের ভাই বোন সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিবাদ রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে। এর পরের দুদিন অর্থাৎ 18 এবং 19 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থান তুলা রাশিতে প্রবেশ করবে, এই সময় নতুন চাকরির যোগ তৈরি করবে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের দ্বারা কোনো না কোনোভাবে লাভ পেতে পারেন। আপনার যারা কলিগ রয়েছে বা আপনার আন্ডারে যারা চাকরি করে জুনিয়র, তারা টার্গেট ফুলফিল করার যথেষ্ট চেষ্টা করবে। আপনার সামাজিক ভ্যালু বৃদ্ধি পাবে। প্রপার্টিতে রেনোভেশন করাতে চাইছেন বা রিকনস্ট্রাকশন করতে চাইছেন অথবা নতুন কোনো প্রপার্টি চাইছেন, এতদিন পর্যন্ত মনের মতো সেগুলো হচ্ছে না, এইবার সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের দ্বারা কিছু না কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। কোনো কারণে যদি চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হয়েছিল অথবা আপনি যদি ব্যবসা করেন আপনার হাত থেকে কোনোভাবে কোনো বড় প্রজেক্ট বা অর্ডার চলে গেছিল, পুনরায় যেমন চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। 20, 21, 22 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, কিছুটা নেগেটিভ কিছুটা পজিটিভ ফল আপনি পাবেন। এই সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু না কিছু সমস্যা আসতে পারে। আপনার মধ্যে রাগ অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। এই সময় রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কোনো বিষয় নিয়ে আপনার সন্তানের সাথে মতভেদ তৈরি হতে পারে। সন্তানের দ্বারা এমন কিছু কাণ্ড হয়ে যেতে পারে যে কারণে আপনি কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন।
যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে হবে। এর পাশাপাশি যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কর্ম করেন বা ব্যবসা সাথে যুক্ত রয়েছে তাদের যথেষ্ট লাভ হবে। ভাই বোনের দ্বারা কিছু না কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। যাদের লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়েছিল পুনরায় তাদের একসাথে আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় আপনার গলা, পেট, পাইলসের সমস্যায় কিছুটা আপনি ভুগতে পারেন। লটারি অথবা শেয়ারের ক্ষেত্রে কিছুটা লাভ করতে গিয়ে সমস্যায় কিন্তু পড়তে পারেন, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। 23 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থান ধনুরাশিতে অবস্থান করবে, এই সময় আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। আপনার যারা শত্রু রয়েছে বা গুপ্ত শত্রু তাদেরকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সময় কাউকে কোনো টাকা ধার দেবেন না, শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখবেন। তবে অর্থের প্রাচুর্য এই সময় আপনার থাকবে। কিছু না কিছু ব্যাপারে এই সময় আপনাকে ব্যয় করতে হতে পারে। পরিবারের সাথে কোথাও তীর্থযাত্রাতেও আপনি যেতে পারেন। এই সপ্তাহের পুরো ফলকে আরও ভালো করে কাজে লাগাতে হলে আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়, প্রতিদিন নিয়ম করে ভগবান লক্ষ্মীনারায়ণকে সাদা মিষ্টি দিয়ে ভোগ দেবেন এবং ওম লক্ষ্মীনারায়ণায় নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন 108 বার পাঠ করবেন। এবারে দেখে নেব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। সপ্তাহ যখন শুরু হচ্ছে 17 তারিখ চন্দ্র আপনার অর্থস্থান বা দ্বিতীয় স্থানে অবস্থান করবে। এই সময় অর্থের রাস্তা কিন্তু খুলে যাবে। তবে আপনার লাভ পার্টনার অথবা দাম্পত্য জীবনে কিছু না কিছু বিষয় নিয়ে মতভেদ দেখা যেতে পারে। এই সময় আইনি সমস্যা অথবা ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে ফেলতে পারে। ভিসা, পাসপোর্ট কিংবা গ্রিন কার্ড অথবা বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সমস্যা আপনার জীবনে আসতে পারে। শ্বশুর বাড়ির সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। পারিবারিক সম্পত্তি লাভের স্থিতি তৈরি হতে পারে। এই সময় কোনো সম্পত্তি সেল করার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতেই পারেন। যাদের বিয়ের বিষয়ে কোনো ভালো সম্বন্ধ আসছিল না এই সময় আসতে পারে। যাদের এতদিন পর্যন্ত অর্থ সেভিংস হচ্ছিল না এই সময় সেভিংসের ব্যাপারে কিছু ডিসিশন নিতে পারেন। লোন শোধের পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার কথাবার্তা বা বাক্য ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। আপনার মধ্যে রাগ বাড়তে পারে, তাই রাগ এবং কথাবার্তা দুটোকেই আপনাকে কিন্তু কন্ট্রোল করে চলতে হবে। না হলে পরিবারের সদস্যদের অথবা আপনার লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। 18-19 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থান তুলা রাশিতে প্রবেশ করবে আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। পুনরায় আত্মবিশ্বাস ফিরে আসবে। সন্তান যাদের রয়েছে সন্তানের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। সেই সাথে ভাগ্যের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক এই সময় ঠিক থাকবে। স্টুডেন্টের ক্ষেত্রে শিক্ষা বিষয়ে উন্নতি দেখতে পাওয়া যাবে। শ্বশুর বাড়ির দ্বারা কোনো না কোনো বড় লাভ এই সময় আপনি পেতে পারেন। যদি কোনো লোন থেকে থাকে সেগুলো শোধ করার রাস্তা আপনি খুঁজে পাবেন। এই সময় সম্পত্তি সংক্রান্ত কিছু সেল করার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। সব থেকে বড় বিষয় হলো এই সময় চন্দ্র আপনার ভাগ্যস্থানের ওপর দৃষ্টি দিয়েছে, ফলে এই সময় দূরে কোথাও যাত্রা বা ট্যুর করার কোনো প্রোগ্রাম তৈরি করতে পারেন। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে তালমিল যথেষ্ট পরিমাণে থাকবে। এর পরের 3 দিন অর্থাৎ 20, 21 এবং 22 তারিখ চন্দ্র আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে। পারিবারিক দিক থেকে কোনো না কোনো বিষয়ে আপনার মধ্যে বিবাদ বা অস্থিরতা তৈরি হতে পারে। যদিও গজকেশরী যোগ রয়েছে তবুও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। যারা সম্পত্তির রেনোভেশন বা কনস্ট্রাকশনের কাজ করাতে চাইছেন কিছু না কিছু ডিস্টারবেন্স এই সময় আসতে পারে। তবে যারা সম্পত্তি বা প্রপার্টি অনেক দিন ধরে সেল করার কথা ভাবছিলেন কিন্তু কোনো কিছুতেই সেল হচ্ছিল না এই সময় ভালো কোনো কাস্টমার আপনি পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে তবে কিছুটা উদ্বিগ্ন থাকতে হতে পারে। ঘর কিংবা স্থান পরিবর্তনেরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো মামলা সংক্রান্ত বিষয়ে কিছু ডিস্টারবেন্স দেখা যেতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা তৈরি হতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময় অর্থ সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। তাই এই সময় কাউকে বিশ্বাস করে হঠাৎ করে পয়সা ধার দেবেন না। জুনিয়র কিংবা কলিগ কারোর না কারোর কাছে আপনি কিন্তু কোনো গোপন তথ্য শেয়ার করবেন না। সেই সাথে কোনো পারিবারিক বিবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। কারোর মিথ্যে কথা বা মিথ্যে প্ররোচনায় পা দেবেন না।
23 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থান ধনু রাশিতে প্রবেশ করবে, এই সময় সন্তান সম্পর্কিত যথেষ্ট ভালো ফল পাবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, সন্তান সংক্রান্ত সুখবর পেতে পারেন অথবা কনসেপ্ট করার যোগ আসতে পারে। মানসিক দিক থেকে শান্তি ফেরত পাবেন। লাভ লাইফ কিংবা দাম্পত্য সুখ যথেষ্ট পরিমাণে পাবে। দুজনে একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন। যাদের জীবনে প্রেম নেই, এই সময় প্রেমের প্রপোজাল পেতে পারেন। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে। তবু পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে চাইছেন, তাদের জন্য বলবো প্রতিদিন ঘর থেকে যখন বেরোবেন তখন কিছুটা গুড় মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন এবং সেই সাথে প্রতিদিন কেশরের তিলক কপালে লাগাবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহের শুরু অর্থাৎ 17 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অর্থাৎ লগ্নে অবস্থান করবে, যাদের দ্বিতীয় সন্তান রয়েছে, দ্বিতীয় সন্তানের কোনো না কোনো লাভ দেখতে পাবেন। যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন, কনসেপ্ট করা যোগ তৈরি হবে। আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো লাভ তারা পেতে পারে। সেই সাথে আপনার লাভ লাইফে আপনার পার্টনার তার কেরিয়ারের দিক থেকে সে লাভ পেতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন অথবা ঘর পরিবর্তন করতে চাইছেন, ট্রান্সফার নিতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু লাভ এই সময় পেতে পারেন। তবে আপনার লাভ পার্টনার হোক কিংবা আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ, তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। যেখানে যেখানে অর্থ ফেসে রয়েছে সেই সব অর্থ উদ্ধারের সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যারা চাকরি করেন, চাকরিতেও কিন্তু ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে। এর পরের দুদিন অর্থাৎ 18 এবং 19 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান তুলা রাশিতে অবস্থান করবে, এই সময় অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের ভালো সম্বন্ধ আসবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যেখানে যেখানে অর্থ আটকে রয়েছে সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। লটারি কিংবা শেয়ারের লাভ আপনি পেতে পারেন। যারা গোল্ড লোন নিয়েছিলেন বা কোথাও সোনা বন্ধক রেখেছিলেন, সেগুলো পুনরায় ফেরত পাওয়ার ব্যবস্থা করবেন, এরকম সুযোগও আসবে। এই সময় সম্পত্তি সেলের যোগ রয়েছে। বড় ভাই বোনের দিক থেকে কোনো না কোনো লাভ পেতে পারেন। আপনি হয়তো কাউকে পছন্দ করেন বা আপনার কেউ ক্র্যাশ রয়েছে, তার দিক থেকে আপনি কোনো রকম রেসপন্স পাচ্ছিলেন না। প্রেম বা বিয়ের প্রপোজাল তো দূরের কথা, কথা বলার মতো কনফিডেন্সও হচ্ছিল না আপনার ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু তালমিল যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। এর পরের 3 দিন 20, 21 এবং 22 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে, আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসবে। এমন কোনো রিলেশন যে আপনাকে ভীষণভাবে দুঃখ, কষ্ট, মানসিক দিক থেকে বিব্রত করে তুলেছিল অথবা অকারণে ডিস্টারবেন্স তৈরি হচ্ছিল, সেই সমস্ত রিলেশন থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন। এই সময় আপনার শারীরিক দিক থেকে কিছু ইনফেকশনের সমস্যা দেখা যেতে পারে। আপনার মধ্যে কিছু না কিছু কারণে অস্থিরতা তৈরি হতে পারে। আপনার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হতে পারে। এই সময় বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো উদ্যোগ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে বস কিংবা ম্যানেজমেন্টের সাথে আপনার সম্পর্ক ভালো থাকলেও আপনার কলিগ অথবা বন্ধু বান্ধবের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এই সময় আপনার কোনো দুর্বলতা নিয়ে আপনি ব্ল্যাকমেলের শিকার হতে পারেন, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। 23 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থান ধনু রাশিতে প্রবেশ করবে, সন্তানের দিক থেকে যথেষ্ট তালমিল দেখতে পাওয়া যাবে। এই সময় কিছু না কিছু ক্ষেত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ থাকলেও সেগুলো মিটে যাবে। মায়ের সাথে তালমিল যথেষ্ট পরিমাণে হবে। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের প্ল্যানিং থাকলে সেগুলো করতে পারেন। সেই সাথে কোনো কিছু কেনার ব্যাপার থাকলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনার জন্য মহা উপায়, প্রতিদিন সকাল এবং সন্ধেবেলায় নিয়ম করে ভগবান শিবের মন্ত্র পাঠ করুন, ওম মহাদেবায় নমঃ। এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন এবং প্রতিদিন ভগবান শিবের সামনে ধূপ এবং প্রদীপ জ্বালাবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু 17 তারিখ চন্দ্র যেহেতু আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, তাই অর্থ খরচের ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। এই সময় অর্থ খরচের ব্যাপারে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। বাবার সাথে মতভেদ তৈরি হতে পারে। ভুল ইনভেস্টমেন্টের কারণে আপনার অর্থের হানি পর্যন্ত হতে পারে। অন্য কারোর কারণে আপনার জীবনে কিন্তু আইনি সমস্যা আসতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। এই সময় যে কোনো কাজ অথবা ইনভেস্টমেন্ট খুব ভাবনা চিন্তা করবেন, তারপর
সেগুলো ডিসিশন নেবেন। বিদেশ যেতে যারা চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যেতে পারে। পরিবারের কিছু মানুষের সাপোর্ট আপনি পাবেন। সন্তান সংক্রান্ত কোনো বিষয়ে ভালো কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে এই সময় যে কোনো বিষয় নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আবার বলছি, অর্থ সংক্রান্ত বিষয় কিছুটা ক্রাইসিস আপনার লাইফে আসতে পারে। লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবনের মধ্যে কিছুটা মতভেদ তৈরি হতে পারে। বাবার সাথে চিন্তা ভাবনার ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে। সেই সাথে কর্মক্ষেত্রে বস বা ম্যানেজমেন্ট কিংবা ব্যবসা ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে বাদ বিবাদ থেকে নিজেকে যতটা সংযত রাখবেন তত আপনার ক্ষেত্রে ভালো। 18-19 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে তুলা রাশিতে অবস্থান করবে, এই সময় আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই সময় আপনার লাভ পার্টনার হোক কিংবা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, তাদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। চাকরির ক্ষেত্রে মনের মতো স্থান পরিবর্তন হতে পারে। যারা দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন, যাদের দীর্ঘদিন ধরে কোনো উন্নতি হচ্ছিল না, এই সময় উন্নতির কোনো না কোনো রাস্তা খুলে যেতে পারে। বাবার দ্বারা আর্থিক সহায়তা লাভ হতে পারে। সেই সাথে আপনার লাভ পার্টনার কিংবা দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রী, তার কেরিয়ারের দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সেই সফলতা লাভের সম্ভাবনা রয়েছে। আর যাদের দ্বিতীয় সন্তান রয়েছে তাদের জীবনে কোনো না কোনোভাবে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তবে 20, 21 ও 22 তারিখ আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে। বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, এই সময় আপনাকে কথাবার্তার ব্যাপারে সংযত থাকতে হবে, কারণ আপনার কথাবার্তার কারণে অন্য লোকের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। এই 3 দিন আপনাকে খরচের ব্যাপারেও যথেষ্ট সংযত থাকতে হবে, যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে হবে। চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই সময় কিছুটা লাভের লোভে কিন্তু চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন না, আপনার পক্ষে যথেষ্ট ক্ষতিকারক হতে পারে। তবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে এবং শ্বশুরবাড়ির দ্বারা অর্থ কিংবা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবনে সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে মতভেদ থাকলেও আপনার কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু কিছুটা হাল তৈরি হতে পারে। এই সময় বিবাহের সম্বন্ধের ক্ষেত্রে ভুল সম্পর্কে কিন্তু রাজি হয়ে যাবেন না। কিছুটা সময় যদি অপেক্ষা করেন তাহলে ভালো সম্বন্ধ কিন্তু আসবে। আপনার জীবনের সবথেকে বড় লাভ হবে সেটা হচ্ছে পুরনো বন্ধু অথবা ছেড়ে যাওয়া কোনো লাভ রিলেশন পুনরায় আপনার সাথে সম্পর্কে জোড়া লাগতে পারে। তবে সেসব ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ কোনো লোভের দ্বারা বশবর্তী হয়ে আপনাকে ভবিষ্যতে ডিস্টার্ব করার পরিস্থিতি তৈরি করতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা দেখা দেবে। লটারি কিংবা শেয়ারে কিছুটা লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি ব্যবসায় পার্টনারশিপ করতে চান তাহলে খুব ভালো করে যাচাই করে নেবেন, ভবিষ্যতে যেন আপনি ফ্রডের শিকার না হন। 23 তারিখ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন আপনার তৃতীয় স্থান ধনুরাশিতে অবস্থান করবে, এই সময় আপনার কোথাও ঘুরতে যাওয়ার যোগ তৈরি হতে পারে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। প্রতিবেশীদের দ্বারা কোনো না কোনো লাভ বা কোনো সুযোগ এই সময় আসতে পারে। আপনার লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। এমন কোনো সিদ্ধান্ত বহুদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই নিতে পারছিলেন না, এইবার সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আপনার ক্ষেত্রে আসবে। আপনার জীবনের পরিবর্তন হবে, পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে ধর্মীয় স্থান বা মন্দিরে যাওয়ার যোগও যথেষ্ট পরিমাণে রয়েছে। আপনারা যারা পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে উপভোগ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, প্রতিদিন ঘর থেকে বেরোনোর আগে 1 চামচ দই মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। সেই সাথে প্রতিদিন সকালবেলা শিবলিঙ্গে দুধ দান করবেন, দেখবেন পুরো সপ্তাহ যথেষ্ট ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহের শুরুর কথা যদি বলি তাহলে 17 তারিখ চন্দ্র কন্যা রাশিতে অর্থাৎ আপনার লাভ ভাব বা একাদশ স্থানে অবস্থান করবে। এই সময় বিদেশ যাওয়ার সমস্ত বাধা দূর হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশন পাচ্ছিলেন না, প্রমোশন পাওয়ার রাস্তা তৈরি হবে। তবে সেই সাথে বড় ভাই বোন কিংবা দাম্পত্য জীবনে কোনো মতানৈক্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সন্তান প্রাপ্তির সুখবর আপনি পেতে পারেন।
শেয়ার কিংবা লটারিতে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনারা পেতে পারেন। কোনো রকম চাকরির যদি পরীক্ষা বা ইন্টারভিউ থাকে বা যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছে সেই সমস্ত ক্ষেত্রে আপনার ফেভারে ফল আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার জীবনে কোনো লাভের পরিস্থিতি তৈরি হতে পারে, ভাগ্যের সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে টনসিল বা গলার ইনফেকশনে কিন্তু একটু ভুগতে পারেন। 18-19 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশস্থান তুলা রাশিতে অবস্থান করবে, আপনার ক্ষেত্রে কিছুটা সংঘর্ষমূলক থাকবে। এই সময় লাভ রিলেশন কিংবা আপনি যদি কোনো ডুয়েল রিলেশনের মধ্যে থাকেন, আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। কাউকে সাহায্য করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, নিজের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন, লোন নেওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। তবে কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে বা কারোর কাছ থেকে ধার নেওয়ার ক্ষেত্রে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখুন। 20, 21 ও 22 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে, কারণ এখানে গজকেশরী যোগ তৈরি হবে। আপনার মানসিক শান্তি এখানে যথেষ্ট পরিমাণে থাকবে। বড় বড় লোকের সাথে এই সময় আপনার যোগাযোগ তৈরি হবে। যারা অবিবাহিত, বিয়ের সম্বন্ধের ব্যাপারে বহুদিন ধরে নানা রকম সমস্যার মধ্যে পড়ছিলেন, ভালো বিয়ের সম্বন্ধ আসছিল না, এই সময় ভালো বিয়ের সম্বন্ধ আসতে পারে। এই সময় আপনার জীবনে সবথেকে বড় লাভ হবে সেটা হচ্ছে আপনার পুরনো অর্থ দীর্ঘদিন ধরে ফেঁসে রয়েছে, সেই অর্থ প্রাপ্তির সুযোগ আপনি পাবেন। আপনার পুরনো প্রমোশন আটকে ছিল, সেই প্রমোশন আপনি পেতে পারেন। তবে তার জন্য আপনাকে কিছুটা অ্যাডভোকেসি করতে হবে আপনার নিজের জন্য। আপনার বসকে বা সিনিয়রকে আপনাকে কিছুটা মাস্কা লাগাতে হতে পারে। সন্তানের উন্নতির যোগ এই সময় দেখতে পাবেন। তবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। পুরনো কোনো সম্পত্তি সংক্রান্ত বিবাদ তৈরি হতে পারে। ছোট ভাই বোনের প্রতি কিছুটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হতে পারে। এর পরের দিন অর্থাৎ 23 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করবে, হঠাৎ করে অর্থপ্রাপ্তির কোনো না কোনো খবর পেতে পারেন। অবিবাহিতদের এই সময় ভালো বিয়ের যোগ আসতে পারে। সন্তান প্রাপ্তির সুখবর পেতে পারেন। কোনো সম্পর্কের ব্যাপারে আপনি কোনো স্থায়ী সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। পরিবারের সুখ যথেষ্ট পরিমাণে থাকবে। দাম্পত্য জীবন হোক বা লাভ লাইফে যথেষ্ট ভালো সম্পর্ক দেখতে পাওয়া যাবে। এই সপ্তাহে পুরো ভালো ফল আরও পেতে হলে প্রতিদিন ভগবান শিবকে নারকোল দিয়ে পুজো দিন এবং সকালবেলা বেরোনোর আগে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। দেখবেন পুরো সপ্তাহ যথেষ্ট ভালো ফল পাবেন। চলুন এবার দেখে নেব ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু অর্থাৎ 17 তারিখ চন্দ্র আপনার কন্যা রাশিতে অবস্থান করবে। কর্মস্থান বা দশম স্থান অর্থাৎ কন্যা রাশি, এই সময় আপনার চাকরি প্রাপ্তির ক্ষেত্রে নতুন যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তেমনি ব্যবসার ক্ষেত্রে লাভ বৃদ্ধি হবে। মায়ের সাথে তালমিল যথেষ্ট পরিমাণে থাকবে। যারা বাড়িতে রিনোভেশনের কাজ করাতে চাইছেন পুনরায় সেই কাজ চালু হতে পারে। বিয়ের ভালো সম্বন্ধ আসতে পারে। শ্বশুর বাড়ির দ্বারা কোনো না কোনো লাভ আপনি পেতে পারেন। পুরনো সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে রোজগার বন্ধ ছিল পুনরায় রোজগার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু মানুষ আপনার চরিত্র অথবা আপনার কর্মক্ষেত্রে মিথ্যে অপবাদ তৈরি করছিল, সেই সব বিষয়ে বিচলিত হওয়ার কিছু নেই, আপনার জয় নিশ্চিত হবে। মায়ের দ্বারা কোনো অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সরকারি দিক থেকে যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে সেগুলো সলভ হওয়ার রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো যারা লাভ ম্যারেজ করতে চাইছেন কোনো না কোনো সমস্যার জন্য আটকে যাচ্ছিলেন, এবার সেগুলো ঠিক হয়ে যাবে। সব থেকে বড় বিষয় আপনি আপনার যে কোনো কাজ এই সময় অত্যন্ত সফলতার সাথে করতে পারবেন। সন্তান সম্পর্কিত বিষয়ে যদি কোনো আইনি সমস্যা বা ঝামেলা থাকে সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। 18-19 তারিখ চন্দ্র যখন আপনার লাভ ভাব বা একাদশ বা প্রফিটের জায়গায় অবস্থান করবে, সফলতার জায়গায় অবস্থান করবে, তখন চারদিক থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। লটারি কিংবা শেয়ারের মাধ্যমে যথেষ্ট লাভ আপনি পাবেন। মানসিক শান্তি আপনার থাকবে। এই সময় আপনার বড় বড় লোকের সাথে যোগাযোগ তৈরি হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ আসবে। যদি আপনার জীবনে কোনো আইনি জটিলতা থেকে থাকে সেগুলো থেকেও বের হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। শ্বশুরবাড়ির সাথে কোনো সম্পর্ক খারাপ হয়ে থাকে অথবা মেনটেনেন্স নিয়ে কিংবা অ্যালুমিনি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং সেগুলো পুরোপুরি প্রাপ্তির যোগও দেখতে পাওয়া যাচ্ছে। যাদের বর্তমানে চাকরি নেই, চাকরি প্রার্থী যারা, তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই সাথে বড় ভাই বোনের দ্বারাও কোনো না কোনো সাপোর্ট আপনি লাইফে পেতে পারেন। তবে শারীরিক দিক থেকে কোনো ইনফেকশন অথবা গাইনোকোলজিক্যাল কোনো সমস্যায় ভুগতে পারেন। 21, 22 ও 23 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশি আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, আপনার দাম্পত্য জীবনে মতের অমিল দেখতে পাওয়া যাবে। এই সময় শরীরের দিক থেকে বিশেষ করে পা, পেট কিংবা পাইলসের সমস্যায় ভুগতে পারেন। মাথার যন্ত্রণায় ভোগার সম্ভাবনা রয়েছে। চোখ নিয়ে কোনো না কোনো সমস্যা এই সময় আসতে পারে, ইনফেকশন হতে পারে। এই সময় যদি লোন নেওয়ার কোনো পরিস্থিতি থাকে, আপনার জীবনে সেই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে, সেই ধরনের পরিস্থিতি আপনার তৈরি হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত যথেষ্ট ভালো সম্ভাবনা তৈরি হবে। তবে বিদেশ যাত্রার বিষয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে আপনার কোনো না কোনো ক্ষেত্রে আর্থিক ফ্রড অথবা দামি কোনো জিনিস চুরি হওয়ার ঘটনা ঘটতে পারে। এই সময় আপনার লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবনে আপনার পার্টনার অথবা আপনার স্বামী বা স্ত্রীর দুর্বলতাগুলোকে কিন্তু কোনোভাবেই বড় করে দেখানোর চেষ্টা করবেন না, তাহলে আপনার জীবনে কিন্তু মহাভারত তৈরি হতে পারে। সম্পর্ক খারাপের জায়গায় চলে আসতে পারে। পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। সেই সাথে সন্তানের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি লটারি কিংবা শেয়ারের মাধ্যমেও যথেষ্ট পরিমাণে লাভ দেখতে পাবেন। তবে সব কিছুর মধ্যে আপনাকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে ফান্ডকে মিস ইউজ হতে দেবেন না। এই সময় আপনার আশপাশের কিছু মানুষ লোভের কারণে আপনাকে কিন্তু ফাঁসানোর চেষ্টা করতে পারে, খুব সতর্ক থাকবেন তাদের থেকে। 23 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতেই প্রবেশ করবে, এই সময় আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং থাকবেন। মানসিক স্থিরতা যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো সুখ পাবেন। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের সম্বন্ধ আসতে পারে। লাভ লাইফের রিলেশন অত্যন্ত মধুর এবং সুখের হবে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে সাদা রুমাল বা সাদা কাপড় আপনার কাছে রাখবেন এবং সেই সাথে প্রতিদিন মহাকাল ভৈরবের মন্ত্র পাঠ করবেন। ওম স্খং জাং রাং লাং বাং মহাকাল ভৈরবায় নমঃ। এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 তারিখ চন্দ্র আপনার নবম স্থান বা ভাগ্যস্থানে অবস্থান করবে কন্যা রাশিতে। আপনার মধ্যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে। ছোট ভাই বোনের প্রতি আপনার ভালোবাসা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। যাদের ছোট ভাই বোনের বিয়ে নিয়ে সমস্যা চলছিল, সেই সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান যাদের রয়েছে তাদের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। আর যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা মিটে যাবে। ভালো ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে পুরনো যারা ক্লায়েন্ট বা কাস্টমার, অথবা আপনি যদি চাকরি করেন, পুরনো কোনো কোম্পানি থেকে পুনরায় কিন্তু অফার আসার সম্ভাবনা রয়েছে। যারা স্থান পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ আসবে। মানসিক শান্তি এই সময় যথেষ্ট পরিমাণে থাকবে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়রের দ্বারা অ্যাপ্রিসিয়েশন পাবেন। বাবার দ্বারা কোনো না কোনো লাভ পেতে পারেন। সরকারি কোনো কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। সম্পত্তি সংক্রান্ত যা কিছু বিবাদ চলছিল সেগুলো সলভ হওয়ার কোনো না কোনো রাস্তা কিন্তু দেখতে পাওয়া যাবে। এর পরের দুদিন 18 ও 19 তারিখ চন্দ্র যখন আপনার দশম স্থান অর্থাৎ কর্মস্থান তুলা রাশিতে অবস্থান করবে, আপনার কর্মক্ষেত্রে গতি কিন্তু বাড়িয়ে দেবে। লটারি অথবা শেয়ারের মাধ্যমে লাভ পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত যদি কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। যারা আপনার টিম মেম্বার রয়েছে বা আপনার আন্ডারে যারা চাকরি করেন তাদের দ্বারা কোনো না কোনোভাবে লাভ আপনি পেতে পারেন। প্রমোশনের যথেষ্ট যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে পুরনো কাস্টমারের সাথে যথেষ্ট তালমিল পুনরায় তৈরি হবে। যাদের দীর্ঘদিন ধরে চাকরি হচ্ছিল না বা চাকরি পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তাদের ক্ষেত্রে চাকরির কোনো না কোনো যোগ বা সুযোগ আসতে পারে। যাদের অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে সংকট চলছিল, যাদের পরিবারের সদস্যরা
কোনো না কোনো কারণে শত্রুতা করছিল তাদের সাথে তালমিল যথেষ্ট পরিমাণে পাবে। যাদের দীর্ঘদিন ধরে চাকরি বা ব্যবসায় উন্নতি হচ্ছিল না, মানসিক যন্ত্রণায় ভুগছিলেন, সেগুলো ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার চরিত্র নিয়ে বদনামি বা মিথ্যে অপবাদ তৈরি হয়েছিল, সেগুলো যেমন ঠিক হয়ে যাবে, তেমনি আপনার স্বামী বা স্ত্রী অথবা আপনার লাভ পার্টনারের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, দুজনে একসাথে সময় কাটাতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারের দ্বারা বড় অফার এই সময় পেতে পারেন। মনের মতো জায়গা বা স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরের 3 দিন অর্থাৎ 20, 21 ও 22 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনার প্রফিটের জায়গা, লাভ ভাব বা সফলতার জায়গায় অবস্থান করবে একাদশ স্থানে, যেহেতু এটা চন্দ্রের নিচস্থ ক্ষেত্র, তাই হঠকারিতার মাথায় পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যেতে পারে। আপনার দাম্পত্য জীবনে বা লাভ লাইফে ছোটোখাটো বিষয় নিয়ে মতভেদ তৈরি হতে পারে। তবে যেহেতু বৃহস্পতির সাথে গজকেশরী যোগ আছে, তবে সমস্ত সমস্যা থাকলেও সেগুলো কিন্তু মিটে যাবে। তবে লটারি শেয়ারের মাধ্যমেও কিন্তু কিছুটা লাভ আপনি পেতে পারেন। 23 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থান ধনু রাশিতে অবস্থান করবে, কারোর প্রতি অন্ধবিশ্বাস হয়ে কোনোভাবে পয়সা কাউকে ধার দেবেন না। সন্তান কনসিভ করার সুখবর প্রাপ্ত হতে পারে। বড় ভাই বোনের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু বিবাদ তৈরি হতে পারে। পারিবারিক ব্যবসা আপনি যদি করেন অথবা পরিবারের সাথে জয়েন্ট ব্যবসা করেন, সেই ব্যবসা নিয়ে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। সেই ব্যবসা ভাগ হওয়া নিয়ে কোনো না কোনো কথা নতুন করে তৈরি হতে পারে। দ্বিতীয় সন্তান যারা নিচ্ছেন অথবা যারা দ্বিতীয় সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু না কিছু জটিলতা আসতে পারে। সেই সাথে আপনার কথাবার্তা, আপনার বাণীর ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্যবসায়ের ক্ষেত্রে যথেষ্ট অ্যাক্টিভ হতে হবে, ব্যবসাতে লাভ পাবেন। তবুও বলবো, পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে প্রতিদিন ভগবান গণেশকে প্যাড়া দিয়ে ভোগ দিন এবং ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন এবং সেই সাথে প্রতিদিন বেরোনোর আগে শিবলিঙ্গে জল দান করবেন এবং ধূপ ধুনো দিয়ে ভগবান শিবের পুজো করবেন। চলুন এবার দেখে নেব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 তারিখ চন্দ্র আপনার অষ্টমেশ অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে, ফলে আপনার মধ্যে কিছুটা একাকিত্ব, মানসিক ডিস্টারবেন্স তৈরি হতে পারে। লোনের পরিমাণ কিছুটা বাড়তে পারে, মনের মধ্যে নেগেটিভ চিন্তা গ্রো করতে পারে। এই সময় সম্পত্তি সংক্রান্ত বা গাড়ি কেনার যোগ তৈরি হতে পারে, কিন্তু পারিবারিক দিক থেকে বিশেষ করে শ্বশুরবাড়ি সম্পর্কিত বিষয় নিয়ে বিবাদ তৈরি হতে পারে। তবে অর্থের খামতি কিন্তু এই সময় থাকবে না। লাভ লাইফের দিক থেকে পুরো সাপোর্ট আপনি পাবেন। আপনার মনের কথা সবার সামনে কিন্তু এই সময় রাখতে আপনি সক্ষম হবেন। সেই সময় আপনি যদি কোনো লোন নিতে চান, সেটা খুব সহজে পেয়ে যাবেন। তবে পেট সংক্রান্ত বা পা সংক্রান্ত কিছু সমস্যায় ভুগতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাই বোনের সাথে কিছুটা মতভেদ দেখা যেতে পারে। এর পরের দুদিন 18, 19 তারিখ চন্দ্র যখন নবম স্থান তুলা রাশিতে অবস্থান করবে ভাগ্যস্থানে, এই সময় আপনার কোনো ধর্মীয় স্থানে বা তীর্থযাত্রা হতে পারে, কোথাও ঘুরতে যেতে পারেন, লোন বা ঋণ মুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে, অথবা যারা লোন নিতে চাইছেন কিংবা লোনের মাধ্যমে কিছু কিনতে চাইছেন, সেগুলো প্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় ছোট ভাই বোনের সাপোর্ট ভীষণভাবে পাবেন। পুরনো কোনো বন্ধু কোনো না কোনোভাবে আপনাকে সহযোগিতা করবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কোনো ফাইনাল ডিসিশন এই সময় আসতে পারে। মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল, সেই প্রমোশন এই সময় পেয়ে যাবেন। বিদেশ যাত্রা সম্পর্কিত পুরোপুরি প্ল্যানিংয়ের সাথে ডিসিশন এই সময় আপনি নেবেন। এই সময় যারা আপনার গুপ্ত শত্রু ছিল, তাদের অরিজিনাল চেহারা এই সময় আপনার সামনে খুলে যাবে। আপনি এই সময় কিন্তু কাউকে বিশ্বাস করবেন না। 20, 21 এবং 22 তারিখ চন্দ্র যখন আপনার দশম স্থান কর্মস্থান বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনার জীবনে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। নতুন কাজের ক্ষেত্রে কোনো না কোনো রাস্তা খুলে যাবে, কারণ গজকেশরী যোগ বৃহস্পতির সপ্তম দৃষ্টির মাধ্যমে রয়েছে। তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, কারণ চন্দ্র যেহেতু নিচস্থ, সন্তান সম্পর্কিত বিষয়ে সেই কারণেও কিছু ডিস্টারবেন্স থাকবে। কিছু না কিছু ক্ষেত্রে মতভেদ তৈরি হবে। অতিরিক্ত লোভের কারণে কোনো ভুল ডিসিশন নেবেন না। আগেই বলেছি চন্দ্র নিচস্থ অবস্থায় রয়েছে।
চাকরি বা ব্যবসার ক্ষেত্রে এই সময় কোনো রকম পরিবর্তন করবেন না। কিছু মানুষ আপনার কাজ কিংবা আপনার চরিত্র অথবা আপনার চলাফেরা লাইফস্টাইল নিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করবে। এই সব বিষয় থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে। লোন সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ডিস্টারবেন্সের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এর পাশাপাশি ইলেকট্রনিক কোনো গেজেটস, মোবাইল বা সম্পত্তি অথবা অ্যাডভান্স বুকিং করার যোগ রয়েছে। নতুন গাড়ি কেনার বা গাড়ি বুকিং করার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে চাকরি নেই, খুব ভালো চাকরির অপশান না পেলেও কিছু না কিছু রাস্তা এই সময় কিন্তু খুলে যাবে। পাশাপাশি এই সময় আপনি পুরনো কোনো লোন বা ঋণ থেকেও কিন্তু মুক্তি পাবেন। 23 তারিখ সপ্তাহের শেষ দিন, চন্দ্র যখন ধনু রাশিতে প্রবেশ করবে আপনার একাদশ স্থানে, এই সময় সাংসারিক এবং মানসিক উভয় দিক থেকেই কিন্তু শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবন, লাভ রিলেশন যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। বড় ভাই বোনের সাথে বহু দিনের পুরনো বিবাদ মিটে যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে। এই সময় পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে বা শপিংয়ে যাওয়ার কোনো না কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সার্বিকভাবে মানসিক শান্তি বজায় থাকবে কিংবা পরিবার অথবা মনের মানুষের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ এই সময় পাবেন। পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে আপনার জীবনে যদি উপভোগ করতে চান, তাহলে প্রতিদিন সন্ধেবেলা শনিদেবের বীজমন্ত্র 108 বার পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহা শনিশ্চরায় নমঃ। সেই সাথে শিব চল্লিশা প্রত্যেক দিন নিয়মিতভাবে পাঠ করবেন, যেটা আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। এবারে চলে আসবো রাশিচক্রের শেষ রাশি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে 17 তারিখ। চন্দ্র আপনার সপ্তম স্থান অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে। যাদের সন্তান আছে বা দ্বিতীয় সন্তান যারা কনসিভ করতে চাইছে, তাদের ক্ষেত্রে সুখবর আসবে। এই সময় চাকরি বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাবে। আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর দিক থেকে কোনো দামি বস্তু উপহার হিসাবে আপনি পেতে পারেন। লটারি বা শেয়ারের মাধ্যমেও কিন্তু যথেষ্ট লাভের সম্ভাবনা রয়েছে। তবে এই শারীরিক দিক থেকে ফোড়া, ইনফেকশন কিংবা পেটের সমস্যায় ভুগতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন অথবা পার্টনার নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাবে। ব্যবসা বৃদ্ধির কোনো সম্ভাবনা রয়েছে। পুরনো সম্পত্তি লাভের সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন 18-19 তারিখ চন্দ্র যখন তুলা রাশিতে আপনার অষ্টমে অবস্থায় অবস্থান করবে, আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যোগান দেওয়া যাবে। তবে শ্বশুর বাড়ির সাথে মতভেদ তৈরি হতে পারে। সন্তানের কেরিয়ার বা ভবিষ্যৎ নিয়ে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে, অথবা সন্তানের সাথে মতভেদ তৈরি হতে পারে। নিজের কিংবা গর্ভজাত সন্তানের যথেষ্ট যত্ন রাখবেন। শ্বশুর বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। আপনি আপনার জীবনে কোনো না কোনো আইনি সমস্যায় ফেঁসে যেতে পারেন। লোন প্রাপ্তি হবে, তবে কিছুটা বাধার মধ্য দিয়ে হবে। 20, 21 এবং 22 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে গোচর করবে, এখানে বৃহস্পতির সপ্তম দৃষ্টিতে গজকেশরী যোগ রয়েছে। আবার তার পাশাপাশি চন্দ্র নিচস্থ অবস্থায় রয়েছে। এই সময় আপনার ক্ষেত্রে কিছু লাভ প্রাপ্তি হতে পারে। সরকার সম্পর্কিত কোনো না কোনো ফায়দা আপনি পেতে পারেন। ছোট ভাই বোনের সাপোর্ট আপনি পাবেন। তাদের দ্বারা কোনো না কোনো গিফট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু চন্দ্র নিচস্থ আগেই বলেছি, তাই প্রথম সন্তান সম্পর্কিত কিছু না কিছু বিষয়ে ডিস্টারবেন্স দেখা যেতে পারে। আপনার সিনিয়র এই সময় কোনো না কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করতে পারে। লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে মতভেদ তৈরি হতে পারে। শারীরিক দিক থেকে পেটের সমস্যা, পাইলসের সমস্যায় আপনাকে কিছুটা ভোগাতে পারে। এবং যে কোনো ধরনের মতভেদ সম্পর্কিত বিষয় থেকে নিজেকে দূরে রাখুন। অহেতুক যাত্রা বা ট্রাভেলসের কারণে কিন্তু ফালতু পয়সা খরচা করবেন না। নতুন সম্পত্তি, গাড়ি, সুখ প্রাপ্তি এই সময় তবে হতে পারে। সেই সাথে ধর্মীয় স্থানে আপনার যাত্রা হতে পারে। মানসিক শান্তির দিক থেকে কিছুটা ডিস্টারবেন্সের পরিস্থিতি এই সময় আপনার ক্ষেত্রে থাকতে পারে। এর পরের দিন অর্থাৎ 23 তারিখ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন আপনার দশম স্থানে থাকবে, আপনার জীবনে স্থিরতা তৈরি হবে। মায়ের দ্বারা কোনো না কোনোভাবে লাভ পেতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজ এর কোনো না কোনো সিদ্ধান্ত এই সময় নিতে দেখা যেতে পারে। পারিবারিক দিক থেকে যেসব সমস্যা ছিল অথবা পরিবারের সদস্যদের যদি কোনো বিষয় নিয়ে মতভেদ তৈরি হয়ে থাকে, সেগুলো আপনারা একসাথে বসে মিটিয়ে নেবেন, সেই রকম সম্ভাবনাও রয়েছে। বাবার শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ দেখা যাচ্ছে।
শ্বশুর বাড়ির দ্বারা কোনো না কোনো বিষয়ে আপনি লাভবান হতে পারেন। তবে পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে কাজে লাগাতে হলে প্রতিদিন ভগবান শিবকে 8টা বেলপাতা দিয়ে পুজো দেবেন এবং শিবলিঙ্গে নিয়মিত জল ঢালবেন। সেই সাথে বাড়ি থেকে বেরোনোর আগে মা লক্ষ্মীকে কর্পূরের আরতি করবেন এবং ওম ধনায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। মেষ রাশি থেকে মীন রাশি এই সাপ্তাহিক রাশিফল অর্থাৎ 17 তারিখ থেকে 23শে ফেব্রুয়ারি আমি যা আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুকে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কোন রাশিতে চন্দ্র নিচস্থ অবস্থায় অবস্থান করে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনি লাকি ড্রয়ের বিজেতা হিসাবে নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মার্চ মাসের মান্থলি রাশিফল নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।